আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মহিয়সীর আর্টিকেল পাঠ আয়োজনে। আজকের আর্টিকেল পাঠে আমরা আলোচনা করব আহমদ আতাউল্লাহ আরমানের লেখা যে কারণে জামায়াতের সাথে জোট করল এনসিপি। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লেখকের বিশ্লেষণ। এনসিপি জামায়াতের নেতৃত্বাধীন জোটে আসছে, এটা কোনো হঠাৎ আবেগের সিদ্ধান্ত না, পুরোপুরি বাস্তবতার রাজনীতি। সত্যি কথা বলতে গেলে কিছুদিন আগেও এনসিপির ভেতর থেকে জামায়াত বিরোধী বক্তব্য শোনা গেছে, কিন্তু রাজনীতিতে কথার চেয়ে বাস্তবতা বড়। বিএনপি এই মুহূর্তে কাউকে স্পেস দেওয়ার জায়গায় নেই, দিলেও সেই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে। এটাই বাংলাদেশের নির্বাচনী ইতিহাস। ফলে এনসিপির সামনে ছিল দুইটা রাস্তা: ধীরে ধীরে হারিয়ে যাওয়া অথবা শক্ত কোনো জোটে গিয়ে নিজের পায়ের নিচের মাটি শক্ত করা। এই জায়গায় জামায়াত বাস্তব অপশন। 10 দলীয় জোট মানে শুধু আসন ভাগাভাগি না, মাঠের সংগঠন, কর্মী, লজিস্টিক আর ভোট ডিসিপ্লিন। এই সাপোর্ট পেলে 10-15টা আসন জিতে এনসিপি রাজনৈতিকভাবে দাঁড়িয়ে যেতে পারে। বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার জন্য এটুকুই অনেক। না হলে অনেক দলই নৈতিক অবস্থান নিয়ে শুরু করে ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। হ্যাঁ, এই সিদ্ধান্তে এনসিপি কিছু প্রমিনেন্ট নারী প্রার্থী হারাতে পারে, কিন্তু লং টার্ম পলিটিক্সে সবসময় শর্ট টার্ম লস থাকে। ইতিহাস বলে, যারা শুধু ইমেজ রক্ষা করতে গিয়ে শক্ত সিদ্ধান্ত নিতে পারেনি, তারা টেকেনি। জামায়াতের সঙ্গে গেলে স্ট্যাবলিশমেন্টের বিরাগ গায়ে লাগবে, এটা জেনেও সিদ্ধান্ত নেওয়া মানে এনসিপি বুঝেছে রাজনীতি মানে শুধু গ্রহণযোগ্যতা না, ক্ষমতার কাঠামোর ভেতরে জায়গা করে নেওয়া। জামায়াতের সাথে এনসিপির আরেকটা গুরুত্বপূর্ণ মিল আছে। ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে এবং জুলাই অভ্যুত্থান ও কাঠামোগত সংস্কারের দাবিতে জামায়াত ও এনসিপি একই জায়গায় অনড়। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে এই দুই ইস্যু কোনো সাইড ইস্যু না, এগুলোই ভবিষ্যৎ রাজনীতির মূল ফ্রন্টলাইন। এই জায়গায় আদর্শগত মিল থাকলে জোট টেকসই হয়। ইতিহাসও এটাকে সমর্থন করে। 2001 সালে জামায়াত বিএনপির জোটে না গেলে দুটো মন্ত্রিত্ব তো দূরের কথা, আজকের রাজনৈতিক স্ট্যাটাসটাই পেত না। জোটের মাধ্যমেই জামায়াত রাষ্ট্র ক্ষমতার ভেতরে নিজের অবস্থান নিশ্চিত করেছিল। এনসিপিও এখন অনেকটা সেই পথেই হাঁটছে, টিকে থাকার জন্য, বড় রাজনীতির টেবিলে বসার জন্য। এনসিপির উত্থান হোক, জুলাই অভ্যুত্থান যেন মাঝপথে হারিয়ে না যায়। রাজনীতি সাহস চায়, এনসিপি সেই সাহসটাই দেখিয়েছে। দর্শক, এই ছিল আজকে আমাদের আর্টিকেল পাঠ আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ। আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।